রাধা একজন সাকসেসফুলি মডেল, সাকসেসফুলি ব্রিলিয়ান্ট ছাত্র। রাধা মালদ্বীপ থেকে বাংলাদেশে এসেছিলেন বড় আশা করে। উনি বড় ভালো একজন ডাক্তার, উনি খুব ভালো একজন ডাক্তার হওয়ার আশায় বাংলাদেশে এসছে। পড়াশোনা শুরু হয়েছে তার ঠিক 1.5 বছর পরে তার তাকে অপমৃত্যু শিকার হতে হবে। কেন বা কারা এই মৃত্যুটা হচ্ছে তাই, কেন মেয়েটাকে মারা যেতে হবে? প্লিজ আপনারা সবাই বাংলাদেশের নাগরিক, সারা দেশ সব মুসলমানের অধিকার আছে তাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে তাদের অধিকার নিয়ে বাঁচার। রৌধা একজন ছাত্রী, ব্রিলিয়ান্ট ছাত্রী, সে মারা গেল, তাকে মরতে হলো। সে একটা মেয়ে বড় আশা করে এসেছিল যে বাংলাদেশে সে পড়াশোনা করবো, ডাক্তার হবে। সে ডাক্তার হওয়ার আশায় এসেছিলেন বাংলাদেশে, কিন্তু ডাক্তার না হয়ে তাকে বিদায় নিতে নিয়েছে। বাংলাদেশ ছেড়ে না, দুনিয়া ছেড়ে তাকে বিদায় নিতে হলো। আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাংলাদেশের আইন আদালত সব কিছুই খুব সুন্দর, শক্তিশালী, সবাই সুবিচার পায়। আমরা সবাই চাই রাধার এই বিচারটা, এই জিনিসটা সুবিচার। রাধার বাবা, রাধা যখন মারা গেছেন, রাধার বাবা বাংলাদেশে আসছেন তাকে সুবিচার পাওয়ার জন্য। বাংলাদেশের ঘরে 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 দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা লোকের কাছে রাধার বাবা মানে তার মেয়ের বিচার পাওয়ার জন্য হুন্ডা হয়ে উঠে বেড়াচ্ছে, কিন্তু তাও কোনো রকম কোনো সুবিচার পাওয়ার আশা তিনি পাচ্ছেন। কেন? আমরা সবাই মানুষ, সবার অধিকার আছে সুন্দরভাবে সুস্থভাবে বাঁচার। রাধা সকালে নাস্তা করলো, চা খেলো, এরপরে লাঞ্চের জন্য গোটা বাচ্চা করলো, রান্না করছে, এরপরে সময় তার মৃত্যুটা কে করলো, কারা করলো? এই তো ডাক্তার, এই মৃত্যুটা হওয়ার পরে রাধার বাবা বলছেন যে আমার মেয়ের পোস্টমর্টম আমি বাংলাদেশে করতে চাই না, আমি শ্রীলঙ্কা করতে চাই। বাংলাদেশ পুলিশ ওনাকে না বলে তার পোস্টমর্টম করে ফেলেছে। বলছে যে রাধার পোস্টমর্টম হয়ে গেছে। কেন? রাধার মা বাবা কেউ জানবে না যে রাধার পোস্টমর্টমটা কেন এখানে হয়ে গেল বা কখন হলো? তাদের অনুমতি ছাড়াই পোস্টমর্টম হয়ে গেছে। আচ্ছা, পোস্টমর্টম হওয়ার পরেও ডাক্তারকে জিজ্ঞেস করলো রাধার বাবা যে আমার মেয়েটা কীভাবে মারা গেল, কখন মারা গেল, কোথায় মারা গেছে, কয়টার সময় মারা গেছে? ডাক্তার বলছে যে কোনো কিছুই বললো না। ডাক্তার খালি একটা কাগজ, কখন থেকে ছোট্ট একটা কাগজ বের করে বলছে যে কোথাও কোনো কিছু পাওয়া গেল না, শুধু বললাম এখানে একটা ছোট্ট নিশানা, এটা একটা জন্মদাগ। রাধার বাবা বলছে না, এটা জন্মদাগ না, জন্মদাগ হলে আমরা ছোটোর থেকে মা বাবা আমরা দেখতে পারতাম আমাদের জন্মদাগ। আর জন্মদাগ 21 বছর পরে কি থাকে? ডাক্তার বলছে না, 21 বছর পরে জন্মদাগ থাকে। রাধার 21 বছর পরে জন্মদাগটা কীভাবে থাকে? রাধার যে পোস্টমর্টম করেছে, পোস্টমর্টমে কোনো উল্লেখ নাই যে রাধা কয়টার সময় মারা গেছে, কত মিনিটে, কত ঘন্টায়, কত সেকেন্ডে মারা গেছে, কোথায় কোথায় ইঞ্জুরি, কোথায় কোথায় ড্যামেজ, কোথায় ক্ষত, কোনো কিছু উল্লেখ করা হয়। কেন? একটা ডাক্তার পোস্টমর্টম করলো, তার রিপোর্টে সব কিছু উল্লেখ থাকে, কিন্তু এখানে কোনো উল্লেখ নাই। তাহলে কি বোঝা যাচ্ছে না যে এটা একটা মিথ্যা, এটা একটা বানোয়াট ঝুট? কেন একটা মেয়েকে, নিরপরাধ একটা মেয়েকে মরতে হবে আর তার সুবিচার? আমার কলেজ কর্তৃপক্ষের কাছে বিনীত রাধার এই কেসটা খতিয়ে দেখা হোক, আর আবার শুরু থেকে আপনি খতিয়ে দেখেন, জাস্টিস করেন, আবার এই কেসটাকে দেখেন যে আসলে কীভাবে রাধা মারা গেছে, কখন মারা গেছে, কেন মারা গেল, কে মারলো, কারা মারলো, এটা একটু প্লিজ দেখবেন। আপনাদের কাছে বিনীত রাধার বাবা তার মেয়ের মৃত্যুর সঙ্গে সে ক্ষতবিক্ষত হন। দেখেন সব বাবা মাই তার এত বড় একটা মেয়েকে হারানোর সঙ্গে কী কী আপনার মেয়ে, আমার মেয়ে, সবার মেয়ে অনেক আদরের সন্তান, এই সন্তান হারানোর কষ্ট সবাই আসলে বুঝতে পারে।
ভালোবাসে তাদেরকে কেন বলা হচ্ছে না ভাবে দিয়েছে তারা কেমন তারা ভাবেছে কী করে না হয়েছে রাউদা যখন ছিল সে কী অবস্থা ছিল কেমন ছিল কেন বলছে তাদের মনের মধ্যে এখন কী যে তারা কেন রাউদার বাবার প্রশ্ন সামনে আসছে রাউদা বেস্ট ফ্রেন্ড সে তার সাথে যদি কথা বলতে চাইছে তারা আর কথা বলতে চাইছে না তাদের আরও ওখানে আরও স্টুডেন্টরা আছে তাদের সাথে কথা বলতে চাই ওখানে ছাত্রছাত্রী কেন তাদের মনে কিসের পর আমার রাউদা যদি সুস্থায় নেই তাহলে কোনো মানুষ যদি সুসাইড করতে চায় তাহলে কি এই মনে করবে যে আমি সকালে নাস্তা করবো চা খাবো এরপরে রান্না করবো দুপুরের জন্য রান্না করবো তারপরে তাদের সাথে সুসাইড করবো আত্মহত্যা করবো এর থেকে ভয় আসলে কোনো মানুষের যদি তার মনের মধ্যে এটা ভয় জাগে মরে যায় অনেক কষ্ট ক্ষিপ্ত আমাকে করতে হবে কোনো কি রান্নার কথা খেয়াল থাকবে কোনো খাওয়ার কথা খেয়াল থাকবে কোনো কিছু খেয়াল থাকবে এটাকে কেউ বুঝে না কে বুঝে না এটা ছোট বাচ্চা বুঝে যে কারো মনের মধ্যে কষ্ট হলে সে বলে যাবে রান্না করবো চা দুপুরে আবার কি খাই সেটা লাউটা চা খেয়েছে সকালে নাস্তা করেছে আবার লাঞ্চের জন্য কাটা বাজা রান্না শুরু করেছে ঠিক এই সময় তাকে কেউ তাকে কেউ মেরে দেবে কিন্তু সে কে মারবে কেন মারবে সেটা দেখার জন্য প্লিজ কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে বড় যে আসলে কে মারলো কেন মারলো কারা মারলো তথা দুপুরে লাঞ্চ রান্না করতে করতে অর্ধেক রান্না করতে করতে কেন সে মারা গেল সেটা দেখবেন যে একটা পাপের মনে কতটা কষ্ট একটা মায়ের মনে কতটা কষ্ট হচ্ছে তার সন্তানকে হারিয়েছে সে জানে শুধু এইটুকু সান্ত্বনা রাধার বাবা মা চাইছে যে তার মেয়েকে যারা মারলো বা যে মারলো তার একটা সুবিচার বাস আর কিছুই রাধার বাবা চায় না রাধা আর কোনোদিনই ফিরে আসবে না এই পৃথিবীতে কিন্তু কেন করে বেড়াচ্ছে রাধার বাবা শুধুমাত্র এইটুকু আশায় যে রাধা একটা সঠিক বিচার পায় রাধা এই দুনিয়াতে বাঁচতে পারলো না সুন্দর একটা জীবন চাইছিল সে পেল না সে অধিকার থেকে বঞ্চিত হলো তাই এইটুকু অধিকার থেকে আর প্লিজ কেউ বঞ্চিত করবেন না সুবিচার তাকে সুবিচার প্লিজ আপনারা করবেন যেন সে মনে কেউ এতটুকু সান্ত্বনা হয় সান্ত্বনা পায় যে সে সুবিচার তার বাবা মা যেন সান্ত্বনা পায় এতটুকু শান্তি আসে যে তার মেয়েকে যারা মানবতার বা সুবিচার সে সুবিচার পারলে বা তার শাস্তি এটুকু প্লিজ আমাদের কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ বাংলাদেশের জনসাধারণ